হরে কৃষ্ণ অন্নদা, কেমন আছো? কে কে তোমরা? আমরা গো বৈষ্ণবীর দল এ পথ দিয়ে যাচ্ছিল। ভাবলুম হাসপাতালের রোগীদের একটু গৌড়ের গান শুনিয়ে যায়। আর গান? যন্ত্রণায় আমার মাথাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। এখন আর গান গাইতে হবে না। সম্ভব হলে আমার কপালটা একটু টিপে দাও তো দেখি। তুমি তো এখন মহা সাধু হয়েছ গো। চারদিকে লোকজন তোমার খুব সুখ্যাতি করছে। তোমার কপাল টিপে দিতে পারলে আমাদের তো ভালো লাগবে নাকি? কি গো তুমি? তোমার কথার সুর আমার কাছে যেন চেনা চেনা ঠেকছে। আমিও বৈষ্ণব। আমরা সবাই বৈষ্ণব, তাই এখানে আর কাউকে দেখছি না কেন? সবাই খেতে গেছে। এই ভর দুপুরে আমাকে সামনে রেখে সবাই বসে থাকবে নাকি? আচ্ছা ছাড়ো, আমাকে একটু জল দাও না, খুব তেষ্টা পেয়েছে। ওঠো বাবা, ওঠো। আস্তে। আমি বোধহয় আর বাঁচবো না গো। ও কি কথা, বাঁচবে না কেন? বালাই ষাট। না গো বৈষ্ণবী, না, আমার আর বাঁচার ইচ্ছেও নেই। আমি যাকে ডাকি, যাকে এত করে দেখতে চাই, সে তো আমাকে দেখাই দেয় না। এর চেয়ে আমার মরণ হওয়াই মঙ্গল। তুমি যাকে ডাকো সে যে নানা রূপে তোমার সামনে ছড়িয়ে আছে গো, তবু তুমি তাকে দেখতে পাও না। না 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 বৈষ্ণবী, না। চোখ থাকতো যে আমাকে অন্ধ করে রাখতে চায়, সে কি আমার কাছে এসে দেখা দিতে চায় কখনো? চায় না বৈষ্ণবী, চায় না। শোনো, আমি এই জীবনে কোনো পাপ করিনি। আমি জানি আমি বললে আমি স্বর্গেই যাব, নরকে যাব না। কিন্তু আমার যে এখন নরক দেখতে খুব স্বাদ হচ্ছে গো, খুব স্বাদ হচ্ছে। শালা বলে কি? হ্যাঁ? কি বললে? কি বললে তুমি? কই, কেউ কিছু বলেনি তো? কি জানি, আমার মনে হলো আমার গুরু, আমার ঠাকুর কানে কানে আমার কিছু একটা বললেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আচ্ছা, তোমরা তোমরা ছদ্মবেশে এখানে আসনি তো? কে তোমরা? হ্যাঁ বলো। বললাম তো বাবা, আমরা সব বৈষ্ণবের দল। হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। না না, আর হরে কৃষ্ণ করতে হবে না। আমি নরক দেখতে চাই। বলো কিভাবে, আমি কি করলে আমি নরক দেখতে পাবো? আমাকে বলো, আমাকে তোমরা নরক দেখাও। আমি শুনেছি স্বর্গ নরক দুই সত্য, তাই নরক দর্শন না করলে আমি স্বর্গ সুখ মোটেই পাবো না। আমাকে তোমরা নরক দেখাও, নরক দেখাও তোমরা আমায়, আমাকে নরক দেখাও, আমাকে নরক দেখাও। কেঁদো না, কেঁদো না। গৌর তোমার ইচ্ছা পূরণ করবেন। ইচ্ছাময়ের কাছে কোনো ইচ্ছাই অপূর্ণ থাকে না। কিন্তু বাবা, নরক দর্শনে তোমার এত আকুতি কেন? ঠাকুর, যে অন্ধকার দেখেনি তার চোখে আলোর সৌন্দর্য কি? যে কখনো দুঃখে পড়েনি তার কাছে সুখের মূল্যটাই বা কতটুকু? আর যে কখনো বিপদে পড়েনি তার কাছে তার মূল্যবান সম্পদের কতটুকুই বা মূল্য বলতে পারো? সুতরাং যে নরক দর্শন করেনি তার কাছে স্বর্গ কখনো সুখের আকর হতে পারে? হতে পারে না। তাই আমি নরক দেখতে চাই। তোমরা আমাকে আগে নরক দর্শন করাও, আমাকে নরক দর্শন করাও। তারপর তোমাদের ইচ্ছা হলে তোমরা স্বর্গের দ্বার খুলে দিও আমার জন্য। আমাকে নরক দর্শন করাও তোমরা। দয়া করো আমাকে, আমাকে দয়া করো। তুমি যে স্বর্গেই যাবে তার নিশ্চয়তা কি? তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ? আমাকে আবার প্রমাণও দিতে হবে?
আমাকে তুমি ক্ষমা করো বৈষ্ণবী ঠাকুর, আমি আর প্রমাণ দিতে পারবো না। আমার এই শেষ সময়, এই যে তোমরা বৈষ্ণবীর দল না চাইতেই আমার সামনে এসে দাঁড়িয়েছ, আমাকে পালা গান শোনাতে চাইছিলে, এ কি যথেষ্ট প্রমাণ নয়? বাবা, তুমিই বৈষ্ণব। না থাক তোমার কপালে তিলক, গলায় তুলসী, গায়ে নামাবলী, তুমি প্রকৃত বৈষ্ণব। যে বৈষ্ণবের মাহাত্ম্য কীর্তন করে, বৈষ্ণবকে সম্মান করে, শ্রেষ্ঠ স্থান দেয়, সে বিষ্ণুর সমান, সে বৈষ্ণব কুলের নমস্য। আমি তোমাকে আমার প্রণাম জানাই। তোমার নরক দর্শনের অভিলাষ অবশ্যই পূর্ণ হবে। হরে কৃষ্ণ বাইরে কথার আওয়াজ শোনা যাচ্ছে, ওই বুঝি সব খেয়ে দিয়ে ফিরে এলো। চলো গো বষ্টমী, চলো আমরা ফের রওনা দিই। তোমার গলার আওয়াজ আমার খুব চেনা চেনা লাগছে। সত্যি করে বলো না, কে তুমি? বলো কে? তখন থেকে এক কথা কয়ে যাচ্ছিস কেন? কেন কেন বলেছো তুমি? তুমি কেন বলেছো? আমি শুনেছি তুমি এর আগে শালাও বলেছিলে। এই কথা তো আমার দয়াময় ঠাকুর ছাড়া আর কেউ বলতে পারে না। ঠাকুর, আমার এই শেষ সময় তুমি আমার কাছে এসেছো। ঠাকুর দয়াময়, আমাকে তুমি তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নরক দর্শন করো। দয়া করো ঠাকুর, আমাকে তুমি দয়া করো, আমাকে দয়া করো স্বাত্মরূপ তত্ত্বকম যুগে যুগে ঠাকুর। ত্বং নমামি দেব দেব রাম কৃষ্ণমীশ্বরম। এবার তো কেলেঙ্কারি হয়ে যাবে। গিরিশ তরুলতার সঙ্গে কথা বলছে। মণিবৌঠান তবু সব দিক বাঁচিয়ে কথা বলবে, কিন্তু তরুলতা, ও যদি গিরিশকে সব বলে দেয়। গিরিশের তো বড্ড কথা বলার স্বভাব। না না, এবার সামনে যেতেই হবে। বৌঠান, এ কি শচীন, তুমি এই সময় এখানে? শরীর ঠিক আছে তো? তোমার কথাই হচ্ছিল বৌঠানের সঙ্গে। আমি আসলে এখানে এসেছিলাম। তরুলতার সন্ধানে এসেছিলে তো? মানে? মানে আবার কি, সরলা তো কখন থেকে সই সই বলে হাঁক পাড়ছে। প্রথমটায় তো আমি বুঝতেই পারিনি, পরে সরলার মুখে সব শুনলাম। তরুলতার সঙ্গেও সই পাতিয়েছে। আমাকেই বলছিল তরুলতাকে ডেকে দেওয়ার জন্য। তা আমি বললাম আমার সাথে তেমনভাবে পরিচয় হয়নি, আমি কি করে ডেকে দেবো। যাই হোক, এই ঘরে এসে পরিচয় হয়ে গেল। হ্যাঁ, সত্যি মিথ্যের গোলক ধাঁধা এবার আমি নিজেই দিশেহারা হয়ে যাচ্ছি। শচীন, এই বাড়িতে আমার নতুন বোন এলো, আমি নিশ্চিন্ত হলাম। এবার থেকে ভাইফোঁটায় আর হাত গুটিয়ে বসে থাকতে হবে না। তাই তো তরুলতা? থাক বোন থাক, তুমি যাও, তোমার সই উতলা হয়ে উঠেছে, তার কাছে যাও। তবে একটা কথা মনে রাখবে, এই বাড়ির ভিতরে যে কোনো সমস্যায় তোমার মণিবৌঠান আছেন, তোমার সই আছে। আর বাইরের যে কোনো সমস্যায় তোমার এই গিরিশ দাদা আছে। এসো এবার। আমি আসছি, আয়। শচীন ঠাকুরপো, গিরিশ ঠাকুরপো বলছিলেন আজকাল তোমার আচরণ নাকি, বিশেষ করে আমাকে আর তরুলতাকে গ্রাম থেকে নিয়ে ফেরার পর থেকে ভারী অদ্ভুত দেখাচ্ছে, অস্বাভাবিক লাগছে। তাই নাকি? কিছু কি হয়েছে? আমি ওকে সরাসরি বলেছিলাম, ও তো কিছুই বলছে না। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম কিছু হলে খুলে বলুক, ও তো বলতেই চাইছে না। শচীন ঠাকুরপো, গিরিশ ঠাকুরপো তো তোমাকে ভারী স্নেহ করে, ভালোবাসেন। তুমি ওনাকে সবকিছু খুলে বলো ভাই। খুলে বলার কি আছে? কিছু হয়ে থাকলে তো বলবো। তাছাড়া আমার আচরণ অস্বাভাবিক হতে যাবে কেন? তোমার ভুল ধারণা হচ্ছে গিরিশ। তুমি এখন এখানে দাঁড়িয়ে থেকো না, বাবা ওইদিকে তোমাকে ডাকছেন। ব্যবসার কাগজপত্র নিয়ে তোমার সঙ্গে কথা বলবেন। সিদ্ধেশ্বরবাবু এই রাতের বেলা ব্যবসার কাগজপত্র নিয়ে কথা বলবেন? উনি তো এমনটা করেন না। সারা দিনের পর বাড়ি ফিরে এসে নিশ্চিন্ত মনে একটু বিশ্রাম নিতে চান। সেসব আমি জানি না। তোমাকে খুঁজছিলেন, আমি তোমাকে বলে দিলাম।
এবার তুমি যাবে কি যাবে না সেটা তুমি জানো। আচ্ছা বেশ, আমি যাচ্ছি। মনি বৌঠান, পরে আবার কথা হবে, আমি আসি। শচীন ঠাকুরপো, তুমি গিরিশ ঠাকুরপোকে আমার কাছ থেকে সরিয়ে দিলে, তাই তো? যদি বেসামাল হয়ে মুখ ফসকে আমি কোনো কথা বলে ফেলি, তাই জন্য নিজের বাবার নামে মিথ্যে কথা বললে। এটা তুমি ঠিক করলে ঠাকুরপো। এভাবে আর কতদিন? বৌঠান, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার আর সরলার ভালোবাসার সম্পর্কে আঁচড় কাটার চেষ্টা করবেন না। ঠাকুরপো, এসব তুমি কি বলছো? তোমাদের সম্পর্ক নষ্ট করার আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু তরুলতার স্বীকৃতি চাইছি। তাকে তুমি ধর্মমতে বিয়ে করেছো, তাকে যথার্থ স্ত্রীর মর্যাদাটুকু দাও। পারবো না, আমি তো আপনাকে বলেছি পারবো না। তরুলতাকে আমি নিজের স্ত্রী বলেই মনে করি না, তাই ওকে সবার সামনে নিয়েও আসতে পারবো না। ঠাকুরপো, উঠান, আমি আবার আপনাকে আমার দিব্যির কথা মনে করিয়ে দিচ্ছি। মনে রাখবেন, আমি মরে গেলে আপনার উপরে একসঙ্গে দুটো মেয়ের বিধবা হওয়ার দায়ভার এসে চাপবে। ঠাকুরপো, আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।